গত 8ই মে সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পোস্ট করি যেখানে আমার পরনের পোশাক ছিল সেনা জওয়ানি। তো এই ভিডিওগুলো পোস্ট করার পরে মানুষের এত পরিমাণে সমালোচনার সম্মুখীন হতে হয়েছে আমার, যার কারণে আমি 24 ঘন্টার মধ্যে ভিডিওগুলো ডিলিট করে দিয়েছি। আমি জানি এটা আমার অত্যন্ত পরিমাণে একটা ভুল হয়েছে। দেখো, মানুষের সবার পক্ষে তো জানা সম্ভব না, পৃথিবীতে তো অনেক রকম রুলস আছে, আমি জানতাম না এই রুলসটা। ভিডিওটা দেখার পরে আমি অপরাজিতা দিদিকে একটাই কথা বলতে চাইছি যে তোমার তো কোনো লজ্জা নেই আমার মনে হচ্ছে দেখে। যেটাই একটা দেশের সৈনিক, দেশের হিরোদেরকে নিয়ে এরকম ভিডিও বানাচ্ছ, হ্যাঁ? তুমি এরকম ড্রেস পরে যে ভিডিওটা বানাচ্ছ, এটা কাদেরকে অসম্মান করছো বলো তো? তাদেরকেই অসম্মান করছো। তোমার কি অকাত আছে ওই ড্রেসটা পরার? অকাত আছে তোমার? প্রচুর কিছু অকাত নেই, শুধু ঘরে বসে 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 ভিডিও। তুমি তো ভাইরাল হওয়ার চক্করেতে রাস্তাতে ঘাটে নাচ করো, প্যান্টের চেন খুলে নাচ করছো। তোমার বাড়িতে কোনো শিক্ষা দীক্ষা তো কেউ দেয়নি, ওইসব দিকে আমি কোনো কিছু বলতে চাইছি না। তুমি দেশের সৈনিককে অপমান করো, তোমাকে কে অধিকার দিয়েছে গো? তোমাকে না আইনের আওতায় নিয়ে আসা উচিত। তুমি যতই ক্ষমা চাওয়া যাই করো, সত্যি। আর তুমি ক্ষমা চাইছো, তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার মনে কোনো কিছু একটা কোনো প্রতিক্রিয়া আমি দেখতে পাচ্ছি না তোমার মুখের সাথে মিলিয়ে। একটা ভিডিওতে আমি দেখলাম তুমি ক্ষমা চাইছো আর বলছো যে আমারও বাবা একজন সৈনিক ছিলেন, তো তোমার বাবা তোমাকে শিক্ষা দিয়েছে, ভালো শিক্ষা দিয়েছে, তুমি সেই শিক্ষাগুলো নিতে পারোনি। তুমি তোমার বাবাকেও অপমান করেছো, ঠিক আছে? তুমি তোমার বাবাকেও অপমান করেছো। তোমার বাবা যে গেলে একজন সৈনিক, আর তুমি এরকম এখন এসব কাজ করে বেড়াচ্ছ, তার মানে তোমার তো তোমার বাবাকে অপমান করা, তাই না? তুমি শুধু দেশের সৈনিকদেরকে অপমান করনি, তুমি তোমার বাবাকেও অপমান করেছো। তুমি যতই ক্ষমা চাওয়া যাই চাও, তোমাকে কিন্তু আইনের আওতায় আর তোমাকে খুব এমন শাস্তি দেওয়া উচিত যেন তুমি আর কোনোদিন এরকম না করো। আর্মির জামাটা, এই যে আর্মির ইউনিফর্ম পেতে গেলে কত যোগ্যতা, কত কষ্ট, কত দিনের পর দিন কষ্ট করে তারপরে ওরা ওরকম আর্মির ড্রেসটা পায় বা আর্মির যে চাকরিটা পায়, সেটা কি তুমি জানো? তোমার কোনো যোগ্যতা আছে? হ্যাঁ, তুমি ওরকম করে কোমর দুলিয়ে নাচ করছো আর্মির ড্রেস পরে। তোমার কোনো পারিবারিক শিক্ষার অভাব আছে তোমার। তুমি তুমি ভুল করে ফেলেছো, সত্যিকারে। হ্যাঁ, তোমার কি বয়সটা কি কম নাকি? এবারে 5-6 বছর বয়স নাকি যে একবারে মাথায় কোনো বুদ্ধি নেই? কাজকে নিয়ে কীরকম ভিডিও করতে হয় সেটা তুমি জানো না? হ্যাঁ, মাথায় কি ছিটফিট আছে নাকি কি জানি, এসব তোমাদেরকে কি বলতে হয় আমি জানি না। তোমাকে যতই তুমি ক্ষমা চাও আর যাই চাও, তোমাকে শাস্তি দেওয়া দরকার। আমার মনে হয় তোমাকে শাস্তি দেওয়া দরকার। আর যারা তোমাকে সাপোর্ট করছে, কমেন্টে আমি দেখেছিলাম যে অনেকে বলছে ভালো ভালো ভালো, তারা একবারে অশিক্ষিত, অভদ্র। যারা অশিক্ষিত আর অভদ্র হবে তারাই তোমাকে সাপোর্ট করবে, সত্যি। আর তুমি একটা অশিক্ষিত। দেশের সৈনিকদেরকে আমার 100 কোটি প্রণাম, দেশের সৈনিকদের আমার 100 কোটি প্রণাম। ওদের জন্য আজকে আমরা নির্ভাবনায় ঘুমোতে পারছি। ওরা কত কষ্ট করছে, কত মায়ের কোল খালি হচ্ছে। আমরা ঘরে বসে বসে ভালো মন্দ গিলছি আর তারা গুলি খেয়ে মরছে। দেখে যাও তুমি, তোমার কোনো যোগ্যতা আছে ওইখানে যাওয়ার? হ্যাঁ, কোমর দোলাচ্ছ রাস্তাঘাটে। হ্যাঁ, কি বলতে হয় তোমাকে আমি ভাষা পাচ্ছি না। তুমি আমার থেকে অনেকটাই বড়, ঠিক আছে? তাই জন্য আমি তোমার ব্যাপারে অত কিছু বলতে পারছি না। তোমার সম্মান দেওয়া উচিত তাদেরকে। তুমি কোমর দোলাচ্ছ, অনেকে ভিডিও করে, হ্যাঁ মানছি, আর্মি ড্রেস পরে অনেকে ভিডিও করে, কিন্তু তারা ভদ্র গানে করে, ওরকম কোমর দোলায় না, ঠিক আছে? তোমাদের জন্য কি তোমার এই ভিডিওগুলোতে কোটি 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 ভিউজ আসে, এবার তোমার ভিডিওগুলো তো বাইরের দেশেও তো যায়, তাই না? এরকম আর্মির ড্রেস পরে যে ভিডিও করছো, তারা কি ভাববে? তারা এই ভিডিওগুলোকে ফেক ভাববে না যে তুমি ফেক নাকি কি? ওরা ভাববে সত্যিকারেই কি এরকম হয়? হ্যাঁ, যে আমাদের এখানে আর্মিরা কি এরকম করে ড্রেস পরে নাচে? লোকে তো এইটা ভাববে, অন্য দেশের লোকেরা। আমাদের কেউ সম্মান করবে ইন্ডিয়ান আর্মিদেরকে? তোমার জন্য ইন্ডিয়ান আর্মিদেরকে কেউ সম্মান করবে? তুমি যেভাবে নাচ করছো, অন্য দেশের লোকেরা কথা বলছি, এটা তো তারা জানবে না, অনেকে তো জানবে না। অনেকে অশিক্ষিত আছে যারা আমাদের ইন্ডিয়াদেরকে সহ্য করতে পারে না, তারা তোমাদেরকে খুব সাপোর্ট করবে, তাই না? আমি আর কিছু বলতে চাইছি না, আমি এখানে ভিডিওটা স্টপ করছি।